দেশের মানচিত্রে এটি হয়তো শুধুই একটি ছোট্ট বিন্দু, কিন্তু আয়তনে প্রায় ৪৬৮ বর্গ কিলোমিটারের বিশাল এক জনপদ কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। অবাক করার মতো তথ্য হল, এত বড় একটি উপজেলায় আজও গড়ে ওঠেনি কোনো পৌরসভা কিংবা ফায়ার সার্ভিস স্টেশন। মানচিত্রে বাংলাদেশ হলেও আধুনিক নাগরিক সুবিধা যেন এখানকার মানুষের কাছে এখনও এক অধরা স্বপ্ন। ভারত সীমান্ত ঘেঁষা এই দৌলতপুরের রামকৃষ্ণপুর ও চিলমারি, এই দুই ইউনিয়নের প্রায় লাখো মানুষের জীবন আজ থমকে আছে নদীর তীরে। কারণ মাত্র দুটি ব্রিজ, ভাগজোদ ঘাট ও সুগার ঘাট, এই দুই পয়েন্টে মাত্র ১০০ থেকে ৩৫০ মিটারের ব্যবধান বিচ্ছিন্ন করে রেখেছে পুরো অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা আর অর্থনীতিকে। এখানে ঋতু বদলায়, কিন্তু বদলায় না মানুষের ভাগ্য। বর্ষা এলে নদীর উত্তাল স্রোতে একমাত্র ভরসা নড়বড়ে ডিঙি নৌকা, আর শুকনো মৌসুমে বালু আর কাদা মাড়িয়ে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল দীর্ঘ পথ। সবচেয়ে চরম মূল্য দিতে হয় অসুস্থ রোগী, স্কুল কলেজের শিক্ষার্থী আর কৃষক পরিবারগুলোকে। রাতে মুমূর্ষ কোনো রোগীকে হাসপাতালে নেওয়া যেন এখানে এক যুদ্ধ। আর কৃষকরা কষ্ট করে ফসল ফলালেও যোগাযোগের অভাবে পণ্যের ন্যায্য মূল্য থেকে ওখানে আমরা রামকৃষ্ণপুর ইউনিয়নের আংশিক তার চেয়ে অর্ধেকের চেয়ে বেশি অংশ বাস করি চর এলাকায়। চিলমারি ইউনিয়নটা পুরা আমাদের দুর্ভোগের শেষ নাই। মহিলারা বা কিংবা পুরুষরা যদি একটু দুর্বল হয়, রাস্তায় কেউ পা পিছলে পড়ে যায়, নানান ধরনের নানা রকম চাচ্ছি। এখানে এই ভাগজোতের নিচে একটা ব্রিজ। চিলমারি ইউনিয়নের একজন লোক। আমাদের এই চর এলাকায় নদী ভাঙ্গন যে এলাকায় আমরা থাকি, আমাদের সর্বপ্রথম আর সর্বশেষ যে কষ্টটা, সেটা হলো কোনো মা যদি গর্ভবতী হয়, তাদেরকে নিয়ে যাওয়া আমাদের জন্য কঠিন একটা বিষয় হয়ে যায়। মনে করেন নদীপথেও যদি হয়, নদীপথে যাইতেও দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। আর যদি এমনি হয় তাহলে মোটরসাইকেলে তো যদি সমস্যা বেশি হয় তাহলে মোটরসাইকেল আনা যায় না, হয়তো ওখানে রাখতে হয়, বা বাচ্চার মৃত্যু হয় বা বাচ্চার মার মৃত্যু হয়। এখন বিষয়টা হলো, আমার জনগণের থেকে আমার একটা আহ্বান, যে অনুরোধ, যে সুগার ঘাট এবং ভাগজোদ, এই দুটা ব্রিজের জন্য আমাদের জনগণের জন্য করে দেয় সরকারের কাছে আবেদন, তাহলে আমরা উপকৃত হব। ভাগজোদের ব্রিজ, সুগার ঘাটের ব্রিজ মরিচ তুলেছি। আমি এটি ডিও লেটার দিয়েছি মাননীয় এলজেডি মন্ত্রী বরাবর। উনি ডিও লেটারে সচিব মহোদয়কে মার্ক করে দিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন বলে। সচিব মহোদয়ের সাথে দেখা করে যাতে তাড়াতাড়ি এই ব্রিজ যদি নির্মাণ করা যায়।